সংসারের সকলের থেকে আপনি যদি দাম পেতে চান, তাহলে আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আপনি যদি বুদ্ধি খাটিয়ে চলতে না পারেন, তাহলে সকলেই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনাকে এমনভাবে সংসারে চলতে হবে যে আপনার উপস্থিতিটাই একটা বিশেষ তাৎপর্য বহন করে। আর তার জন্যে আপনাকে যে খুব বেশি অর্থের অধিকারী হতে হবে এমনটা নয়। আপনাকে খুব সাধারণ কয়েকটি নিয়ম পালন করতে হবে। প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র এবং প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। কিন্তু বাস্তবে সেই শক্তিগুলোর সাথে অপরিচিত থাকার জন্যেই আমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারি না। আপনার শক্তিকে আপনাকে প্রথমে চিনে নিতে হবে। কিন্তু কিভাবে চিনবেন? প্রথম, কথা কম কাজ বেশি। আপনি অযথা একদমই কথা বলবেন না। অযথা কথা আপনার জীবন থেকে সময়টা হরণ করে নেবে শুধু এমনটা নয়, আপনার শক্তিকেও নষ্ট করে দেবে। যে শক্তি ব্যবহারে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। আর আপনি যদি বেশি কথা বলেন, তাহলে কিন্তু আপনি নিজের সম্মান নিজেই নষ্ট করবেন। তাই অকারণে একদম কথা বলবেন না। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ঠিক ততটুকুই আপনি কথা বলবেন। আবার সব ক্ষেত্রে সব সময় চুপ করে থাকাও বাঞ্ছনীয় নয়। যেখানে মুখ খোলার প্রয়োজন, যেখানে প্রতিবাদের প্রয়োজন, সেখানে আপনাকে তো প্রতিবাদ করতেই হবে। ঠাকুরের শিষ্য যোগীন মহারাজ, তার প্রতি ঠাকুরের ছিল অসীম নির্ভরশীলতা। কিন্তু ঠাকুরই দুর্বলতার মুহূর্তে ভাবপ্রবণ যোগীনকে ভর্ৎসনা করেছেন বারবার। কখনো গুরুনিন্দা শোনার অপরাধে অভিযুক্ত করেছেন তাকে। ঠাকুর বলেছেন, আমায় অযথা নিন্দা করলো, আর তুই কি না চুপ করে তা শুনে চলে এলি। আবার কখনো বা দোকান থেকে ফাটা কড়াই কিনে নিয়ে আসার জন্য ঠাকুর বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে রে। আবার এই যোগীন মহারাজকেই ঠাকুরের কাছে ভর্ৎসনা শুনতে হয়েছিল আরশোলা মারতে না পারার অপরাধে। ঠাকুর বলেছিলেন, যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করবি, নইলে ভবিষ্যতে যখন গুরুতর বিষয় তোর সামনে আসবে তখন কিন্তু তোকে পস্তাতে হবে। আরশোলা মারার মতো তুচ্ছ একটি কাজ, সেই কাজটিও করতে না পারার জন্যে যোগীন মহারাজকে ভর্ৎসনা শুনতে হয়েছিল ঠাকুরের কাছে। অর্থাৎ ঠাকুর এই কথাটিই বলতে চেয়েছেন যে পৃথিবীতে কোনো কাজই তুচ্ছ নয়। প্রত্যেকটি কাজকে নিপুণভাবে যদি করতে পারা যায়, তাহলে জীবন হবে অনেক সুন্দর। আর তখনই লোকের কাছে মর্যাদা পাওয়া যাবে, লোকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। দ্বিতীয়, আপনাকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো, আপনার কর্মের প্রতি আপনাকে কিন্তু শ্রদ্ধাশীল হতে হবে। আপনি যদি নিজের প্রতি শ্রদ্ধাশীল না থাকেন, তাহলে মানুষে আপনাকে কেন শ্রদ্ধা করবে বলুন তো? কিন্তু সংসারে এমন অনেক পরিস্থিতির উৎপন্ন হয় যে অনিচ্ছাকৃতভাবে হলেও অন্যের মন রাখতে অনেক কাজ করতে হয়। আর তখনই মনের মধ্যে তৈরি হয় নানান রকম সংশয়, আর আত্মবিশ্বাস হারিয়ে যেতে থাকে। মনে হয় আমি তো ঠিক করলাম না, আমি তো এই কাজটা ভুল করলাম। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যোগীন মহারাজের জীবনেও। যোগীন মহারাজ যখন সংসার জীবনে প্রবেশ করলেন, তখন তিনি ঠাকুরের কাছে যেতেই পারছিলেন না। ঠাকুর বারবার যোগীন মহারাজকে ডেকে পাঠাচ্ছেন, কিন্তু যোগীন মহারাজ ঠাকুরের সামনে কিছুতেই যাচ্ছেন না। তিনি নিরাশ হয়ে ভাবছেন, যে প্রতিজ্ঞা রাখতে পারে না তার মতো হীন আর কে আছে। আমাকে তিনি কি আর ভালোবাসবেন? তিনি হলেন কাম কাঞ্চন ত্যাগী, আর আমাকে এখন থেকে তো কামিনী কাঞ্চন নিয়েই জীবনযাপন করতে হবে। এখন আমার আর তার কাছে গিয়ে কি লাভ? কেন যাব তার কাছে? যোগানন্দজি ছিলেন শ্রীরামকৃষ্ণের চিহ্নিত ঈশ্বরকোটি সন্তান, ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। তার চরিত্রের অনন্যতা যে কোথায় ছিল, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় মায়ের কথায়। মা বলছেন, যোগীন যোগীন তো কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন। ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে। কৃষ্ণ সখা অর্জুন বলতে শ্রীমা যোগীন মহারাজকে উদ্দেশ্য করেছিলেন। এই যোগীন মহারাজকে ঠাকুরের সামনে আসার জন্যে, তার মনের সমস্ত সংশয় দূর করে দেওয়ার জন্যে ঠাকুর ছোট্ট একটি কৌশল অবলম্বন করলেন। ঠাকুর খবর পাঠালেন যোগীন মহারাজের কাছে, আচ্ছা অমুকের ছেলে কিরকম লোক, কানপুরে যাওয়ার আগে এখানকার কিছু পয়সা কড়ি নিয়ে গেল, তার হিসাবও সে দিচ্ছে না, আবার ডেকে পাঠালে আসছেও না। ঔষধে কাজ হলো। যোগীন সোজা এসে প্রবেশ করলেন ঠাকুরের ঘরে। ভাবাবিষ্ট ঠাকুর এতদিন পরে প্রিয় সন্তানকে কাছে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে বলে উঠলেন,
তুই বিয়ে করেছিস? বেশ করেছিস। তাতে কি হয়েছে রে? এই যে আমিও তো বিয়ে করেছি। বিয়ে করেছিস তাতে ভয় কি? এখানকার কৃপা থাকলে একটা কি, লাখটা বিয়ে করলেও তোর কিচ্ছু করতে পারবে না। ঠাকুর টাকার প্রসঙ্গ উত্থাপনই করলেন না। আর ঠাকুরের এই কথায় মৃতপ্রায় যোগিন যেন স্পষ্ট শুনতে পেলেন সঞ্জীবনী মন্ত্র। ভরসা পেয়ে উঠে দাঁড়ালেন নিজের পায়ে ভর করে। আপনার মনের মধ্যে যা সংশয় হবে আপনি সমস্ত সংশয় দূর করার চেষ্টা করবেন। তাহলে নিজের উপরে ভরসা আর বিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে আপনার। আর তখনই আপনি আপনার কাজের প্রতি আস্থাশীল হবেন, শ্রদ্ধাশীল হবেন। আর আপনার শ্রদ্ধা ঘুরিয়ে তো আপনার কাছেই চলে আসবে। তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় নিয়ে আপনি কিন্তু এক পাও এগিয়ে যাবেন না। তাহলে কিন্তু আপনি পিছলে পড়বেন। আগে সন্দেহকে দূর করবেন, তারপরে আপনি তাকে বিশ্বাস করবেন। ভুল মানুষের সাথে যদি আপনি থাকেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর এ নেহাতি মূর্খামি। আপনার এই মূর্খামি করা একদমই অনুচিত। আর ঠিক সেই জন্যেই আপনাকে যাচাই করে সন্দেহ দূর করে তবে মানুষকে বিশ্বাস করতে হবে। একদিনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেদিনকে দক্ষিণেশ্বরে যোগীন মহারাজ ছিলেন ঠাকুরের ঘরে। মাঝরাতে যোগীন মহারাজের ঘুম ভাঙল, দেখলেন ঠাকুর ঘরে নেই। মনের মধ্যে সন্দেহ তৈরি হলো। এই সন্দেহ কিন্তু অহেতু কৌতূহল নয়, এই সন্দেহ হলো সত্য অনুসন্ধানের জন্যে। সত্য অনুসন্ধানের জন্য তিনি ঘর থেকে বেরোলেন। বেরিয়ে দেখলেন ঠাকুর ঝাউতলা থেকে ফিরছেন। যোগীন মহারাজের মনের কথা ঠাকুরের বুঝতে এক মুহূর্ত দেরি হলো না। ঠাকুর হেসে যোগীন মহারাজকে বললেন, বেশ বেশ, সাধুকে দিনেও দেখবি, রাতেও দেখবি, তারপরে তাকে বিশ্বাস করবি, তার আগে কিন্তু নয়। প্রতিদিনের জীবন যাপনের নানান ছোট ছোট পদক্ষেপের মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। এবং তখনই আপনাকে অবহেলা করা বা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। আর আপনাকে অবহেলা কি, আপনাকে পাওয়ার জন্যে, আপনার একটি কথা শোনার জন্যে সকলে ব্যাকুল হয়ে থাকবে। এতটাই শ্রদ্ধা সম্মানের অধিকারী হবেন আপনি। ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে অনুপ্রাণিত করুন নিজেকে এবং জীবনকে সফল করে তুলুন, সার্থক করে তুলুন। ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।